ভারতের সংবিধানে যেখানে নারী ও শিশু সুরক্ষা নিশ্চিত করার জন্য একাধিক আইন এবং প্রকল্প গৃহীত হয়েছে, সেখানে ত্রিপুরার খয়েরপুর দাসপাড়ার ঘটল এক লজ্জাজনক ঘটনা। মাত্র 3 মাস বয়সী এক কন্যা সন্তান এবং তার মাকে নৃশংসভাবে মারধর করল এক নেশাগ্রস্ত যুবক, কেবলমাত্র কারণ স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছে। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গৌতম ঘোষ, স্থানীয় বাসিন্দা। সে এবং তার স্ত্রী প্রায় 1 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সম্প্রতি তাদের ঘরে আসে এক ফুটফুটে কন্যা সন্তান, আর সেটাই যেন হয়ে দাঁড়ায় গৌতমের অপরাধের অজুহাত। জানা গিয়েছে, কন্যা সন্তানি জন্মের পর থেকেই গৌতম তার স্ত্রীকে শিশু বিক্রির জন্য চাপ দিতে থাকে। স্ত্রী রাজি না হওয়ায় সে চৈত্র সংক্রান্তির দিন প্রথম মারধর করে, এরপর একাধিকবার মারধর চলে স্ত্রী ও শিশুর উপর। আজকে আমাদের আশা হলো পয়লা বৈশাখের দিন বিকাল আনুমানিক 2:30 একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে দিদি হাসপাতালে সিটের মধ্যে বসে আছিল। তখন ওই যুব প্রেরণা সামাজিক সংস্থার সদস্যরা দেখতে পায়, তাদের সাথে কথা হয়। তখন সঙ্গে সঙ্গে পুলিশের সহযোগিতা নেওয়া হয়। তারপর তাদেরকে যুব প্রেরণা সামাজিক সংস্থার তাদের প্রাইভেট ওয়ান স্টপ সেন্টারে নিয়ে আসে। তা আমরা খবরের মাধ্যমে আমাদের টিসিপিসিআর শিশু সুরক্ষা কমিশন খবর পায় এবং সঙ্গে সঙ্গে আমরাও চাইল্ড হেল্প লাইনের ডিসিপিউ স্টাফ নিয়ে আমরাও আজকে ভিজিট করতে আসি। ওনার সাথে কথা বলি। ওনার হাজব্যান্ড একজন নেশাখোর এবং মেয়ে বাচ্চা কেন হয়েছে তা নিয়ে তার স্ত্রীর সাথে মারধর। সেই কারণে ওই দিন বাচ্চাকে নিয়ে তার প্রাণ বাঁচানোর জন্য স্ত্রী ঘর থেকে বেরিয়ে যায়। তো এখন বাচ্চাটা সুস্থ আছে, ডাক্তার চিকিৎসা চলছে। তো আমরা টিসিপিসিআর এবং ডিসিপিউ স্টাফ আমাদের সঙ্গে এসেছেন। আমরা গভর্নমেন্টভাবে ওনাকে কীভাবে সহযোগিতা করা যায়, বাচ্চা এবং বাচ্চার মাকে কীভাবে সার্বিক সহযোগিতা করা যায় এবং তাদেরকে সুস্থ সম্পূর্ণ রাখা যায়, সেই বিষয়ে আমরা কথা বলি। এবং আজকে বিকাল হয়তো আগামীকালের মধ্যে ওনাদেরকে আমরা আমাদের গভর্নমেন্ট ওয়ান স্টপ সেন্টার এবং কীভাবে হোমে রাখা যায় সেই আলোচনার মাধ্যমে আমরা ওনাদেরকে দেখব। সূত্র অনুযায়ী গৌতম তার স্ত্রীকে প্রস্তাব দেয় মাত্র 20,000 টাকায় কন্যা সন্তানটিকে বিক্রি করার জন্য। স্ত্রী তাতে সায় না দিলে শুরু হয় ভয়াবহ নির্যাতন। অবশেষে পয়লা বৈশাখে স্ত্রী শিশুকে নিয়ে পালিয়ে যায় শ্বশুর বাড়ি থেকে। এই নিপীড়নের ঘটনাটি নজরে আসে যুব প্রেরণা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার। তারা মহিলা ও শিশুটিকে আশ্রয় দিয়ে বোধজংনগর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ বৃহস্পতিবার সকালে অভিযুক্ত গৌতম ঘোষকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে গৌতম নিজেই স্বীকার করেছে সে তার 3 মাসের কন্যা সন্তানকে মারধর করেছে এবং স্ত্রীর উপরও নির্যাতন চালিয়েছে। যা কইবেন সত্য কইরা কইবেন। আপনি আপনার বাচ্চারে ঢিল মেরা ফালাইছেন কিনা? ফালাইছি না স্যার। ফালাইছেন না? না এমন কখনো হইছে না? না না, কিন্তু থাপ্পড়টা লাগছে বড় মারতাম। থাপ্পড় লাগছে? থাপ্পড়ের পর বাচ্চাটার কি হইছে? হ্যাঁ, বাচ্চাটার কি হইছে? বাচ্চারা কোনো কান্না করতেছে না, চুপচাপ মানে একদম ছায়া রয়েছে। একদম ছায়া রইছে, কোনো কান্না নাই। তারপরে আমরা দুজনে মিলে তেল মালিশ বদ্ধ হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তেল মালিশ করছে, তারপর ঠিক হয়েছে। তেল মালিশ করছে, তারপর ঠিক হইছে। লগে লগে আপনি কোনো ডাক্তার কোনো জায়গাতে লয়ে গেছেন না? লাগতো না, ঠিক হয়ে যাবো, থান কিতা কিতা বগিছে লাগতো না, ঠিক হয়ে যাবো, আর আপনি কিছু কইছেন না? একটু আগে দেখেছেন ডাক্তার দেখাইছেন, প্রেসক্রিপশন ওষুধ টষুধ দিলে। এটা আম বাসা যাওয়ার সময় আর কি। তাহলে এই থাপ্পড়টা মারছেন কবে? আমার ফুলে বসার আগের দিন থাপড়া মারছেন? আমবাসা যাওয়ার আগে ও মারছিলেন, মানে বোরে মারতে যায়? না না না, আপনি একটু আগে কইছিলেন 1.5 মাস আগে থাপ্পড় মারছেন। আপনি একটু আগে কইছিলেন 1.5 মাস আগে থাপ্পড় মারছেন। 1.5 মাস আগে থাপ্পড় মারছিলাম, এটা আমি জানি না, শুনি মারছিলাম কালতাছে দেখে। মানে 2 বার থাপড়া মারছেন, তাহলে এখন দিয়ে কইলেন যে শুধু একবার মারছেন? সেদিনকে একবার ফুলে বসে আগের দিন। আচ্ছা, মানে ওই থাপড়টা কই দিছিলেন? মানে থাপড়া দিছিলেন না ডিলটা ফলাই দিছিলেন? ডিল দিয়ে না, আমি আস্তে মারছি। আস্তা ডিল দিছিলেন? না না, ডিল মারতাম কেন? তাহলে আমরা ফুলে বসে আগের দিন যেটা বড় মারতাম, তাই শুনে লাগছে আর কি। আচ্ছা, আর আগেরটা? আগেরটা জানি শুনি মারছি। একটা কোন জাত মারছিলেন? ফুটকি দিই। হ্যাঁ, মানে ফাঁসের মধ্যে মারছেন? ফাসাত মারছেন না ফাও মুসরা মারছেন? না না, পায়ে মশা মালা পাড়া ভেঙে গেল নইলে। ফাও তো অলরেডি ব্যান আছে, পাও পা ব্যানারে প্যাকেটও করছে। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে সরেজমিনে তদন্তে নামে ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন এবং জেলা শিশু সুরক্ষা ইউনিট। শিশুর শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তারা শুক্রবার মা ও শিশুকে সরকারি হোমে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়। আইন বলছে, ভারতীয় সংবিধানের ধারা 15
3 নারী ও শিশুর বিশেষ সুরক্ষার কথা বলে আইপিসি 498A স্বামীর বাড়িতে নির্যাতনের জন্য কঠোর শাস্তির বিধান, পোস্কো অ্যাক্ট 2012 শিশুর প্রতি শারীরিক ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা, জুবিলিন জাস্টিস অ্যাক্ট অনাথ বা ঝুঁকিপূর্ণ শিশুদের নিরাপদ আশ্রয়ের জন্য সহায়তা। ঘটনাটিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজের ফেসবুকে শেয়ার করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। শিশু ও নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আজকের ত্রিপুরায় এই ঘটনা শুধু এক মায়ের নয়, গোটা সমাজের বিবেককে নাড়া দিয়েছে। রাষ্ট্র যখন বেটি বাঁচাও বেটি পড়াও এর মাধ্যমে কন্যা সন্তানের মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ, তখন সমাজের একাংশ এখনো কন্যা সন্তানকে অবহেলার চোখে দেখে। এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট আইনের কঠোর প্রয়োগ, সামাজিক সচেতনতা ও সংবেদনশীলতা ছাড়া এই ধরনের অপসংস্কৃতি দূর করা অসম্ভব। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।